আসসালামু আলাইকুম। শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। এবার এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান্না মৌ। উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। সর্বশেষ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা এ পর্যন্ত ৩১ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৬৫ জন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০। ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১। ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬। উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২। উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১। উত্তরা ক্রেসেন্ট হাসপাতালে একজন আহত। এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন আহত, ইউনাইটেড হাসপাতালে আহত ২ জন, নিহত ১ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩ জনের চিকিৎসা চলমান রয়েছে। দিয়াবাড়িতে ভয়াবহ যুদ্ধ বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বিমান বাহিনী ও সিআইডি। দুর্ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। এদিকে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে বের হয়ে আসেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, হঠাৎ দুর্ঘটনায় সেখানেই ঝরে পড়ল অনেকগুলো ফুলের কুঁড়ি। শিশু শিক্ষার্থীদের পড়ালেখা, দুরন্তপনার সব কোলাহল ছাপিয়ে মৃত্যুকূপে পরিণত হয় এক একটি শ্রেণীকক্ষ। যেই অঙ্গনে নিরাপদে হেসে খেলে বেড়ে উঠত কোমলমতিরা, সেটি এখন কেবলই ধ্বংসস্তূপ। শ্রেণীকক্ষ, স্কুলের বারান্দা কিংবা খেলার মাঠ, নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পোড়া দেহের নানা চিহ্ন। চলছে সহপাঠী, সহকর্মী ও স্বজনদের আর্তনাদ। আজকে সকালে আমার এক খুব ছোট আমার টিচারের ইউসুফ স্যারের শায়ান ইউসুফ মারা গেছে। কালকে ৯৫% পুড়ে গেছে বেচারা। গার্ডিয়ান আসছে তাদের ছোট ছেলে মেয়েদেরকে বাসায় নিতে, তো এই বিমান দুর্ঘটনার কারণে সবাই প্রাণ হারিয়েছে, যেটা আসলে মানে কি বলবো, আসলে বলার ভাষা নাই। আমরা খুবই শোকাহত এই ঘটনাটার জন্য, কারণ দেখা গিয়েছে যে আমার অনেক ফ্রেন্ড আছে এখানের, তাদের সাথে কথা বলেছি এবং অনেক ফ্রেন্ড মারাও গিয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিমান বাহিনী ও সিআইডির তদন্ত দল। আলামত সংগ্রহ করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাস্থল থেকে। অন্যদিকে বিমান বিধ্বস্তের প্রাণহানির ঘটনার প্রতিবাদে সেখানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সকাল 10:30টার দিকে কলেজের দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাদের পথরোধ করেন শিক্ষার্থীরা। কলেজের সামনে গোল চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শত শত শিক্ষার্থী। মিছিলার প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। সঠিক লাশের হিসাব চাই সহ ৬ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। প্লেগ্রাউন্ড থেকে ক্লাস পর্যন্ত ছিল 3 আর 4, এখানে হচ্ছে করছে। দাবিটা আছে সেটা আমাদের, যে এটার একটা সুষ্ঠু আমরা বিচার চাচ্ছি। বিমান তো এই পাবলিক প্লেসে উড়ানোর কথা না, এটা তো নির্দিষ্ট অবশ্যই জায়গা থাকার কথা, যে যেসব জায়গাগুলো ডেঞ্জার না সেই সব জায়গায় সেই বিমানগুলো চালানোর কথা, শেখার কথা। কিন্তু কেন এই পাবলিক প্লেসে কেনগুলো এখানে আসলো? এইসব আবাসিক প্লেসে তো এগুলো উচিত না। পরে দুই উপদেষ্টা সেখানে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ সহ ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা। সকাল থেকেই মাইলস্টোন স্কুলের সামনে ভিড় জমিয়েছেন নিহতদের স্বজন, শিক্ষার্থী ও উৎসুক জনতা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে।
দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থাই আশঙ্কাজনক। বাকি ১২ জনের মধ্যে ১০ জন সংক্রমণমুক্ত বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। এদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন ৭৮ জন। এদের মধ্যে গুরুতর আহত ৪২ জন চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসার জন্য মঙ্গলবারও সকাল থেকে অনেকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে ভিড় করছেন। তবে এখন আর রক্তের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। যেহেতু ওরা বার্ন হয়ে গেছে অনেকখানি, তো ওদেরকে ২৪ ঘন্টার পর থেকে ১ মাস পর্যন্ত অনেক বেশি ব্লাড প্রয়োজন হবে। যেহেতু এ নেগেটিভ রক্তটা খুবই প্রয়োজন, এটা রেয়ার রক্ত, আর সেজন্য আমি দিতে আসছি। মৃত্যু হয়েছে অন্য তলাতে হয়েছে, আমি শুনেছি আইসিইউতে তো হয়েছেই। আর আমাদের যে রুমটাতে ওইখানে সবাই আছে, মোটামুটি আছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, কিছু রোগীর অবস্থা এখনও সংকটাপন্ন। অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলো এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেল ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়া আমাদের বিএমইউ আইসিইউ আমাদের প্রস্তুত আছে, সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন জানান, সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় ও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালের প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে সেনাবাহিনী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবন প্রদীপ। রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকিরকে রাজধানীর কর্মীটলায় ফিউনারেল প্যারেডের মাধ্যমে শেষ বিদায় জানান সহকর্মীরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। মাত্র ১ বছর আগে বিয়ে হলেও পাইলট তৌকির ইসলাম সাগর বউ ঘরে তোলেন গত ফেব্রুয়ারিতে। সংসার শুরুর ৬ মাসের মাথায় প্রশিক্ষণের শেষ ধাপে সোমবার একাই যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়াল দেন তৌকির। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আশ্রয় পড়লে সেখানেই নিভে যায় এই তরুণ পাইলটের জীবন। মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় তৌকিরের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ পাইলট তৌকিরের সহকর্মীরা। 22 ডিসেম্বর 2016 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ শেষে 1 ডিসেম্বর 2019 তারিখে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন যেমন 15 স্কোয়াড্রনে পাইলট, 35 স্কোয়াড্রন পাইলট এবং অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্য বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে, তার জন্য তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে। পরিবারের পক্ষ থেকে তৌকিরের মামা ভাগ্নের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
আমার ভাগনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। তৌকিরের এমন মৃত্যুতে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কনসার্ট ও রাজশাহীর বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার বিকেলে রাজশাহীর শোপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তৌকিরকে দাফন করা হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।